আল্লাহ চাইলে মরাকেও জিন্দা করতে পারে, তো নওশাদকে সিএম বানাতে পারে না কে বলে? আল্লাহ যদি চাই। এবার এই কথা যে কেউ যদি ইনকার তুচ্ছ-তাচ্ছিল্য করে, মূলত সে আল্লাহর পাওয়ারের উপরে সন্দেহ দাবি করছে। আমি কোনো মানুষের কথা বললাম না, না না, আল্লাহ যদি দেয়। কখনো ছিল একদিন ভিখারি, মমতা ভিখারি ছিল, জানেন তো নাকি? ওর ভাইপো নাকি বলে ও তো ভিখারি ছিল, আজকে কোটি কোটি টাকার মালিক হলো কি করে? আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন বলে, তাই তো নাকি? তাহলে আপনাদের ভোটে জিতে ওরা কোটি কোটি হাজার টাকার মালিক হয়ে গেল। চলো চুরি করেছে, আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমার মসজিদ মাদ্রাসা দুশ্মন বিজেপি, সেই বিজেপির হাত থেকে বাঁচার জন্যই তো মমতাকে ভোট দিয়েছিলেন নাকি? এ আমাদেরকে বাঁচালো না বিজেপির আইনকে মেনে নিল? হাত নাবান। মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে মিটাচ্ছে কেন্দ্রের সরকার, আপনারা জানেন তো? কোন জোরে মিটাচ্ছে ভাই? বলুন বলুন বলুন। রাজ পাওয়ারে। যদি বেটাদের দম থাকে সামনাসামনি আসুক না, কে রাজ পাওয়ার ছেড়ে দিয়ে সামনাসামনি এসে জুলুমটা করুক না। এই কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, আমরা 100ই জালিমদের 1000 যত উপরে ভারী হয়ে যাব। কথা বুঝে আসছে না? নাই বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, কিন্তু ওরা রাজ ক্ষমতা দিয়ে আইন তৈরি করে জুলুম করছে, তাই তো নাকি? বলুন, ওদের হাত থেকে মসজিদকে বাঁচাবার জন্য আমাদেরও রাজ পাওয়ারের দরকার আছে না নাই? তো সেই রাজ পাওয়ারটা সামনে দিন আসছে, আপনারা কাকে সাপোর্ট করবেন একটু ভেবে চিন্তে করা দরকার তো নাকি? আপনি বলবেন রোজার মাসে কথা বলছে কেন? না, আরে আপনি যখন ভোটটা দেবেন আপনার তো ভাবা দরকার আমার এই ভোটটা ওয়াকাফকে বাঁচাবার জন্য যাচ্ছে না ওয়াকাফকে মিটাবার জন্য যাচ্ছে, এটা ভাবা দরকার আছে না নাই? আপনি ভাবছেন এই ভোট দিলে আমি কি পাবো, চাকরি পাবো না ভাতা পাবো, এটা যেমন ভাবছেন, তা আমি একটা হুজুর, আমি তো এটা আপনাকে বুঝাবো যে চাকরি ভাতা যাই বলেন ওটা আপনার দুনিয়া, দরকার আছে আপনি ভাবছেন, ভাবু, আমি নিষেধ করছি না, কিন্তু আপনি এটা ভাববেন না যে আমার ভোটটাই মসজিদের দুশ্মন শক্তিশালী হচ্ছে না মসজিদের দুশ্মনের যারা বিরুদ্ধে লড়াই করবে, মসজিদের পক্ষে যারা তারা শক্তিশালী হচ্ছে, একটু ভাবা দরকার আছে না নাই? একটু জোরে বলুন। আমি জানি রাজনীতি মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ মন্দিরের জন্য নয়, রাজনীতি মানুষ সেবার জন্য, আমি জানি, কিন্তু আমরা এটা ভাবছি, কিন্তু একদল লোক রাজনীতির ক্ষমতায় আমাদের মসজিদকে মিটাচ্ছে, হ্যাঁ কি না? এই যে নিউ টাউনে জোর করে দেখুন রাজ্য সরকার বিশেষ একটা ধর্মের স্থান করছে, ওটা কি শাসকের কাজ? তারপরেও করছে, চলো তোমার মন গেছে, কিন্তু পাশে আমার মসজিদটা আমি করছি, তুমি করতে দিচ্ছ না কেন? তাহলে শাসক তুমি আমার মসজিদের দুশ্মন, তাই তো নাকি? তাহলে আপনি যখন ভোটটা দেবেন আপনাকে তো ভাবা দরকার যে আমার ভোটটা মসজিদের দুশ্মনকে শক্তিশালী করছে না, তো এটা বলা দরকার আছে না নাই? আমি আমার বাপ, আমার মা, আমার ভাই বোনকে শিখাবো তো নাকি? একজন পীরের আওলাদ বা একজন ইসলামের প্রচারক হিসাবে আমি আমার কওমের মানুষকে বুঝাবো, হ্যাঁ কি না? তাহলে বলুন, আগামী দিন তো ভোট আসছে, কদিন পরেই তো ভোট হবে, আপনি কি ওয়াকাফের দুশ্মন বিজেপিকে ভোট দেবেন? মসজিদ মাদ্রাসার দুশ্মন বিজেপিকে ভোট দেবেন আপনি? আপনি কি তাহলে ওই বিজেপির আইনকে যে মেনেছে আমাদের রাজ্যের টিএমসি সরকার, একে ভোট দেবেন? জোরে বলুন। যদি দেন হয়তো আপনাকে 1500 টাকা মাসে ভাতা দেবে গুটকা খাওয়ার জন্য, হয়তো আমার মা বোনেদেরকে 1500 টাকা হাত খরচ দেবে, হয়তো মরে গেলে 200 টাকা কাফন কিনতে দেবে, 2000 টাকা, এটা ওটা হয়তো দেবে, আমি অস্বীকার করছি না, কিন্তু আপনি বলুন এগুলো যে দিচ্ছে এগুলো ওরা দয়া করে দিচ্ছে না আপনাদের জিনিস আপনাদের ঘরে ঘুরিয়ে দিচ্ছে? এবং যতটা আপনাদের তার 0% আপনাদের ঘরে দিচ্ছে না কেন? ওরা ছিল একদিন ভিখারি, মমতা ভিখারি ছিল, জানেন তো নাকি? ওর ভাইপো নাকি বলে ও তো ভিখারি ছিল, আজকে কোটি কোটি টাকার মালিক হলো কি করে? আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন বলে, তাই তো নাকি? তাহলে আপনাদের ভোটে জিতে ওরা কোটি কোটি হাজার টাকার মালিক হয়ে গেল। চলো চুরি করেছে, আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমার মসজিদ মাদ্রাসা দুশ্মন বিজেপি, সেই বিজেপির হাত থেকে বাঁচার জন্যই তো মমতাকে ভোট দিয়েছিলেন নাকি? এ আমাদেরকে বাঁচালো না বিজেপির আইনকে মেনে নিল? জোরে বলুন। তাহলে আগামী দিন মসজিদ মাদ্রাসা বাঁচাবার জন্য নওশাদের মতো আরো অনেক কটা তৈরি করা দরকার আছে না নাই?
যাকে ভোট দিলে আমার রুজি রুটির কথাও বলবে এবং কমসে কম আমার মসজিদ যদি তৈরি নাও করে আমার মসজিদকে যেন বাঁচায় এ চেষ্টা যেন করে, তাই তো নাকি? না তৈরি করো কমসে কম বিরোধীও যেন না করে, তাই তো নাকি? তাহলে এই কথাটা আমার বলা আপনাদের ঘরে কি অন্যায় হলো? এটা আমার কমকে আমি বলবো না যে আপনার একটা ভোটেতে ইসলাম বিদ্বেষী শক্তিশালী হয়ে গেলে পুলিশ নিয়ে এসে আমার মসজিদ ভাঙবে, আপনি সেই লোককে ভোট দেবেন না, কথা ঠিক তো নাকি? আপনাদের এই পাশের বিধানসভা যে এমএলএ আছে নামটা হয়তো মুসলমান কিন্তু বেঈমান কাফের, ও নিজে প্রথম বলেছিল যে দিল্লি গিয়ে আন্দোলন করো, ওয়াকাফের জন্য দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছে না বলেন? তাহলে ওই রকম শয়তানকে ভোট দিয়া কি কোনো ইমানদারের উচিত হবে? কারণ ও যদি যেতে আগামী দিন মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যখন আইন হবে ও তার বিরুদ্ধে লড়বে না, ও বেঈমান মমতার হয়ে লড়াই করবে। অথচ আমার মসজিদের হয়ে একটা কথা বলেছে, মাদ্রাসার হয়ে বলেছে, উপরন্ত কি বলেছে? দিল্লি গিয়ে আন্দোলন করো, বলেছে না বলেন? তাহলে এই সব শয়তান যখন আগামী দিন আমাদের কাছে আসবে ভোট চাইতে, তাহলে একজন মসজিদ প্রেমিক হিসাবে, মাদ্রাসা প্রেমিক হিসাবে, কবরস্থানে আমাদের মুর্দা যারা রয়েছে সেই ইজ্জত রক্ষার স্বার্থে আমাদের কি বলা উচিত নয়, এই শয়তান তুই তো বলেছিলি দিল্লি গিয়ে আন্দোলন করতে, যা দিল্লি গিয়ে ভোট চা, আমরা মসজিদ মাদ্রাসা দুশ্মনদের ভোট দেবো না, বলা দরকার আছে না? না বলুন, বলা দরকার আছে না? না আল্লাহ যেন আমাদেরকে এই রোজার মাসের পবিত্র মাসে মসজিদ প্রেমিক বানান, মাদ্রাসা প্রেমিক বানান, এক কথায় ওয়াকাফের দুশমনদের বিরুদ্ধে লড়াই করে আল্লাহ যেন ক্ষমতা দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই যে কথাগুলো বললাম এটা কি রাজনীতি হয়ে গেল না ইসলামের দুশমন রাজনীতির অশুভ শক্তির বিরুদ্ধে বললাম? আমার দেশের রাজনীতি তো এরকম নয়, এরা তো রাজনীতির নামে সংবিধান বিরোধী কাজ করছে, তাহলে এদের বিরুদ্ধে বলা দরকার আছে না? নাই। তাহলে আমার শেষ কথা এতটুকু মনে রাখবেন, আল্লাহ রসুল বলেছেন কেউ জালিমকে, কোন মুসলমান যদি, মন দিয়ে শুনছেন, জালিমকে, এতগুলো রেকর্ড হচ্ছে মিডিয়ায়, রেকর্ড করছো তো ভাইরা? হচ্ছে তো? রেকর্ড থাকবে তো? এতগুলো মিডিয়ার সামনে চ্যালেঞ্জ দিচ্ছে, আপনারাও শুনছেন, এই হাদিস যদি পৃথিবীর কোন মুফতি মৌলানা মুহাদ্দিস যদি কেটে দিতে পারে আমি সারা জীবন তার গোলাম হব। কথা বুঝে আসছে? আল্লাহ রসুল বলছেন, মিশকাত শরীফের হাদিস, মন দিয়ে শুনছেন, মা বোনেরা শুনছেন, কোন মুসলমান যদি জালিমকে শক্তিশালী করার জন্য তার সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে, যার ঈমান থাকে না তার নামাজ, তার রোজা, তার হজ, তার যাকাত, তার দান, তার খায়রাত, সে যতই বলুক আমি মোল্লা, আমি মুসলমান, সে কি জান্নাত পাবে? তাহলে আমি আপনাকে বলবো, ভিক্ষার পাল্লাই পড়ে দুনিয়া তো শেষ হচ্ছে, বাচ্চাগুলোর ভবিষ্যৎ শেষ হচ্ছে, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান তো ধ্বংস হচ্ছে, কিন্তু যে জালিম তাকে যদি ভোট দেন, শক্তিশালী করার জন্য তো ভোট দেয়, তাহলে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবেন। রাসূলুল্লাহর হাদিস, যে মসজিদ ভাঙতে চায়, মাদ্রাসা ভাঙতে চায়, তাদের থেকে বড় জালিম আমাদের কাছে কেউ আছে? তাহলে বলুন, মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে বাঁচাবার জন্য ভোট কাকে দেবেন, দিদিকে না মুদিকে? বলবেন তো কাকে দেবেন? কারণ এরা দুজন টাকার ইপিটা উপিট, এরা দুজনই ওয়াকাফের দুশমন, মসজিদের দুশমন, মাদ্রাসার দুশমন। দুর্গাপুরে রাজ্য সরকার বোলডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? এবার আমি যে কথাগুলো বললাম যদি ভুল হয় তাহলে আমার বিরুদ্ধে রাজ্য সরকার, সে তো ক্ষমতায় আছে, এটা কেস করুক, এটা মামলা করুক, তার পুলিশ, তার ক্ষমতা, সেন্টারে তারই ভাই বসে আছে, কি বড় দাদাকে বলুক, বলে আমার নামে কেস করুক, আইনত ব্যবস্থা করুক, আমি যদি মিথ্যা বলে থাকি আমার শাস্তি হওয়া দরকার আছে না? না, কিন্তু তা না করে এই নামে মুসলমান এই সব বেঈমানগুলোকে দিয়ে গাল পাড়াচ্ছে, কখনো মাকে গাল দিচ্ছে, কখনো বাপকে গাল দিচ্ছে। এরা ভাবছে হুজুরের ছেলে তো, মা বাপ গাল দিলে হয়তো এরা ভয়ে সরে যাবে। রে, আমরা মা বাপকেও আল্লাহর দ্বীনের জন্য কুরবানি করতে রাজি আছি, ঠিক না বেঠিক?
এ দিন আমাকে শিখিয়েছে, মা আমাকে কোলে শুইয়ে শিখিয়েছে, এ বাপ আমাকে শিখিয়েছে যে বাপ মার পায়ে বা মায়ের পায়ের তলায় জান্নাত, কিন্তু আল্লাহ রসুলের আগে বাপ মা নয়। আমরা কুরবানি করতে পারি বাপ মাকে আল্লাহ রসুলের জন্য, আর বাপ মাও সন্তানকে কুরবানি করতে পারে আল্লাহ রসুলের জন্য। রাজনীতি করছো করবে যাও, আমার আপত্তি নাই, কিন্তু রাজনীতির পাওয়ারে ওয়াকফকে মিটাতে চাইবে, তাহলে আমাদের ঘরও যে পাওয়ার দিয়ে, যে অস্ত্র দিয়ে তুমি আমায় কাটতে চাইছো, ওই অস্ত্র দখল করে তোমাদের বিরুদ্ধে আমরা লড়াই করব, ঠিক না বেঠিক? আগামী দিন লড়াই অনেক বড় লড়াই, এই লড়াই আমাদের লড়তে হবে, না ঘাবড়ে গিয়ে ঘরের কোণে নুকোবেন? জোরে বলুন। একদিকে জালিম অত্যাচারী এবং তাদের বাহিনী থাকবে, আপনারা সাধারণ নিরীহ মানুষ খালি হাতে লড়াই করতে পারবেন তো? জোরে বলুন, পারবেন তো? হ্যাঁ, লড়তে হবে। যদি আপনি আজ ঘরে ঢুকে যান, কালকে কিন্তু আপনার ঘর সমেত আল্লাহর আযাবের শিকার হতে হবে। এটা তো পরীক্ষা, এটা তো আমাদের জন্য পরীক্ষা। নাই হঠাৎ করে মুদি পাগলার মতো বলে ফেললো কেন যে ওয়াকফ লোক, ওয়াকফ বিরুদ্ধে আইন করলো কেন? এ কথা বুঝছেন না, বোঝেন না? আর যে আমাদেরকে বললো বিজেপির হাত থেকে বাঁচাবো, হঠাৎ করে সে আবার মুদির আইনকে মেনে নিল কেন? কথা মাথায় ঢুকছে না, ঢোকে না? এটা আমাদের পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে। যেমন মুসা নবীর উম্মতকে ফেরাউনদের পরীক্ষা নিয়েছে, ইব্রাহিম নবীর উম্মতকে নমরুদদের পরীক্ষা নিয়েছে, হযরতে বেলালকে উমাইয়াকে দিয়ে পরীক্ষা নিয়েছে। এ শোনো, আমাদেরকে আল্লাহ মুদি মমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে। ঘাবড়াবার কোনো জায়গা নাই, দুটো রাস্তা, হয় গাজী না হয় শহীদ, তিনটে কোনো রাস্তা নেই। কথা মাথায় ঢুকলো তো? সেই জায়গায় যাক রোজার মাস, ইসলামের সম্পদ ওয়াকফ, ইসলামী মেম্বারে দাঁড়িয়ে ওয়াকফের দুশমনের বিরুদ্ধে বলিছে, অসুবিধা আছে? আচ্ছা, ফেরাউনের বিরুদ্ধে বললে অসুবিধা আছে? নমরুদের বিরুদ্ধে, আবু জেহেলের বিরুদ্ধে কেন অসুবিধা নেই? তারা ইসলামের দুশমন, তাই তো নাকি? তাহলে মোদি আর মমতা ইসলামের বন্ধু নাকি? তাহলে ওদের বিরুদ্ধে যদি বলা এখান থেকে জায়েজ হয়, তাই এদের বিরুদ্ধে জায়েজ হবে না কেন? কথা বুঝে আসছে? একদল উলামারা আমাদের কনসেপ্ট তৈরি করে দিয়েছে যে এইখানে রাজনীতির বিষয়ে বলা যাবে না। শোনো, রাজনীতি করা হালাল, রাজনীতি করা হারাম। রাজনীতি যদি জুলুমের জন্য হয়, শোষণের জন্য হয়, ইসলামের বিদ্বেষী হয়, ওই রাজনীতি করা হারাম। আর যে রাজনীতি মানব সেবা, দেশ সেবার জন্য হবে, ওই রাজনীতি হালাল। কথা বুঝে আসছে? আর কথা নয়, এখনই দোয়া হবে, সকলে তওবা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। গুনলে وأتوب إليه أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আচ্ছা, 7 মিনিট বাকি আছে, কি হয়েছে? ও এটা ওই আসেন, ওই সব পকেট থেকে যেতে চাইছেন, দুবার লিয়ে ঢুকিয়ে ফেলছি, দিয়া ছেড়ে দিয়ে। হ্যাঁ, আমরা বাপ বেটাই বসে আছি, আমরা হাসি খুশি করবো, যা খুশি করবো, এখানে বাইরের লোক যেন নাক না গলায়। এটা আমার দাদা পীরের বাগান, আমার নবীর উম্মত, সে অন্য সিলসিলার হলো। ইমানদার যদি হয়, নবীকে ভালোবাসে, তারা আমাদের ভাই। যে নবীকে ভালোবাসে না, সে আমাদের ভাই নয়। বাস, কথা বুঝে আসছে? কথা শেষ, এখন দোয়া হবে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রোজা চলছে, আগামী বছর পাবো কি না পাবো জানি না। আল্লাহ হায়াতে রেখেছে, একটা রোজা কেউ মিস না করে ফেলেন, মাথায় রাখবেন। ঈদের নামাজ পড়বেন, ভাই ভাই মিলেমিশে থাকবেন। মোমেন মুসলমান, মোমেন মুসলমানের ভাই ভাই, খবরদার কথা বন্ধ রাখবেন না। মুনাফিকের বিরুদ্ধে লড়াই রসুল করেছে, আজও লড়াই হচ্ছে, কালো লড়াই হবে। মুনাফিককে কখনো দরদ দেখাতে যাবেন না। কথা বুঝে আসছে? মোমেন মুসলমান, মোমেন মুসলমান ভাই ভাই। মুনাফিক আর মোমেনের পার্থক্য কি? একটা ছোট্ট মোনাদি যাচ্ছি। মুনাফিক সেই ব্যক্তি সব বিষয়ে কথা বলবে, দিনের ব্যাপারে কথা বলবে না। কথা বুঝছেন? মোমেন সেই ব্যক্তি সব বিষয়ে কথা যেমন বলবে, দিনের ব্যাপারে আরো বেশি করে কথা বলবে।
কথা মাথায় থাকবে, দিনটা তার কাছে আগে। চলো, সংসার, পরিবার, সন্তান, চাকরি বাকরি, দেশ, রাজ্য সবটাই আমাদের প্রয়োজন আছে, কিন্তু আল্লাহ রসুলের আগে কেউ নয়। এটা মাথায় রাখবেন। আসেন আমার আম্মা বোনেরা, ছেলের কথা, হ্যাঁ কিছু বলবেন? ছেলের কথা, ভাইয়ের কথা মাথায় রাখবেন। সামান্য ভিক্ষায় যেন বিক্রি হয়ে যাবেন না। আমি আপনার পীরের আওলাদ বলে যাচ্ছি, যে সাগর এই চোরেদের ঘরে দিয়েছেন, ওই সাগর যদি কখনো আল্লাহ নবী বংশের আওলাদ আমার ভাইয়ের হাতে দায়িত্ব দেয়, আমি আপনাদের ঘরে কথা দিয়ে যাচ্ছি, ইনসাফ অনুযায়ী আপনাদের অধিকার এবং আরো বেশি আপনাদের পাওনা, সব পাওনা মিটানো হবে। কিন্তু দায়িত্ব কে দেবে? আমি আল্লাহর কথা বলেছি, আপনাদের কথা বলিনি। কথা বুঝে আসছে? কেন আল্লাহ চাইলে মরাকেও জিন্দা করতে পারে, তো নওশাদকে সিএম বানাতে পারে না কে বলে? আল্লাহ যদি চাই। এবার এই কথা যে কেউ যদি ইনকার, তুচ্ছতাচ্ছিল্য করে, মূলত সে আল্লাহর পাওয়ারের উপরে সন্দেহ দাবি করছে। আমি কোন মানুষের কথা বললাম না, না না, আল্লাহ যদি দেয় কখনো। আসেন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, হাবিবের খাতির রহমত করে দয়া করে রোজার মাস। আয় আল্লাহ, এই মাহফিলকে আপনি কবুল করেন। বাৎসরিক এই মাহফিল হয়, এবছর রোজার মাসে পড়েছে, রোজার মাসে হচ্ছে। ভাইয়ের আমাকে দাওয়াত করেছে, আল্লাহ দিনের পক্ষে কথা বললাম। শত শেষে আজ যে আপনার ওয়াকাফকে ধ্বংস করার যে ষড়যন্ত্র আজকের ফেরাউন, আজকের জালিম অত্যাচারীরা করছে, তাদের বিরুদ্ধে দুটো কথা সজাগ করার জন্য, মানুষকে সংগঠিত হওয়ার জন্য বুঝালাম। আল্লাহ আমার উভয় কথাকে আপনি কবুল করলেন। আল্লাহ এসব মিলিয়ে রহমত করে সব দেন। আমার পূর্বে আমার ভাই আলোচনা করেছেন ইসহাক সিদ্দিক আল কুরাইশি, তিনার কথাকেও কবুল করেন। রহমত করে সব দেন। আমার নূর নবীর দরবারে সব পৌঁছে দিন। হুজুর আব্বা জান, আম্মা জান, পরিবার, সাহাবা সাহাবিয়া, চার পিরানে পীর, চার ইমাম হুজুরদের রূপকে সব পৌঁছে দিন। तमाम নবী, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আরিফিল্লাহ হুজুরদের রুহে সব পৌঁছে দিন। হে আল্লাহ, আমাদের প্রত্যেকের পীর ও মুর্শিদ মুজাদ্দুজ্জামান দাদা হুজুর রূপকে সব পৌঁছে দিন। আল্লাহ সুলতানে হিন্দ, গরিব নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি আজু সবখানা পৌঁছে দিন। হে আল্লাহ, এই আমাদের এই ভাঙরের জমিনে শুয়ে আছেন সুলতান আসগর আলী হুজুর রূপকে সব পৌঁছে দিন। হারুয়া জমিন আব্বাস আলী সবখানা পৌঁছে দিন। ক্যানি আল্লাহ গাজী সাহেব হুজুর রূপকে সবখানা পৌঁছে দিন। মস্তান মঞ্জিল হুজুর রূপকে সবখানা পৌঁছে দিন। বড় মৌলানা বশির আল্লামা হুজুর রূপকে সব পৌঁছে দিন। দাদা হুজুরের যত খলিফা উলাদ হুজুরদের রুহে সব পৌঁছে দিন। আল্লাহ এই ভাঙরে অনেক দাদা হুজুরের আলেম উলামা চলে গেছে, তখন রূপকে সব পৌঁছে দিন। আজও যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করেন, দাদা সিলসিলা তথা দিন ইসলামের খেদমত করার তৌফিক দিন। আমরা যারা হাত তুলি, আমাদের মাই মুরব্বী যারা চলে গেছে জান্নাতি করে দিন। যারা বেঁচে আছে নেক হায়াত দারাজ করুন, দিন ইসলামের উপরে কায়েম রাখুন। নামাজি, মুত্তাকি, পরেজগার, হাজি গাজী বানান আল্লাহ। দিদারে কাবা, দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দান করুন আল্লাহ। রোজাদার দিল নিয়ে হাত তুলেছি, রোজা অবস্থায় হাত তুলেছি আল্লাহ। আমার ভাই নওশাদকে আপনি কামিয়াবি দেবেন আল্লাহ। জালিমদের ঘরে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। হে আল্লাহ, আমার ভাইয়ের রাস্তার কাঁটাগুলোকে পরিষ্কার করে দিন আল্লাহ, এবং আমার ভাইকে ন্যায়পরায়ণ সত্যবাদী বানাবেন আল্লাহ। মানুষকে ভালোবাসা, ইনসাফ, ইনসানিয়াত প্রতিষ্ঠিত করার তৌফিক দান করবেন আল্লাহ। হে আল্লাহ, আমার দেশকে আপনি হেফাজত করুন। আমার দেশের সেনাবাহিনী, পুলিশ বাহিনী, বিএসএফ বাহিনী, তাদেরকেও সুস্থ ভালো রাখুন। এই রোজার পবিত্র মাসে আল্লাহ আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী সবাইকে সুস্থ ভালো রাখেন। আমার দেশে আপনি শান্তি দেন, রহমত দেন আল্লাহ। জালিম হুকুমাতদের হাত থেকে দেশ ও রাজ্যকে আল্লাহ নিরাপদে রাখুন। এই ভাঙরের জমিনে শান্তি দিন আল্লাহ, বাংলার জমিনে শান্তি দিন আল্লাহ। প্রতিটা বাড়িতে খুশি দিন, অভাব অনটন দূর করে দিন। নাম আজান দেবে আল্লাহ, ইফতার করবে, তাই দোয়া ছোট করছে, এই সময় দোয়া কবুল হয়। প্রত্যেকের মনের নেক আশাকে কবুল করুন। আমার আব্বা আম্মা, ভাই বোন, পরিবার, স্ত্রী, বাচ্চার উপর রহমত করুন আল্লাহ। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট আসবেন আল্লাহ। আল্লাহ আমার নবীর শ্রী কবুল করুন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, এটা ছোট্ট কথা, জালিমের বিরুদ্ধে লড়ছি, ইসলামের পক্ষে। পাশে আছেন তো নাকি? তাহলে আগামী দিন ডাকলে, আশপাশে সমা হলে, জনসভায় যাবেন তো? বলুন ইনশাআল্লাহ। কাজ কাম ছেড়ে একটু যেতে হবে, বেশি নয়।
একদিন দুদিন একটু সময় দিতে হবে। এখনই আজান দেবে, আজান দিলে আমি দোয়া পড়বো, আমার শেষে পড়বেন, পরে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন। এই সময়টা আল্লাহ ফেরেশতাদের ঘরে দেখায়, দেখো আমার ফেরেশতারা হাতে খাবার খাচ্ছে না, কার ভয়ে? জোরে বলেন। তাহলে হারাম খাবার সময় যারা খায় তারা কি আল্লাহকে ভয় করে? 1 মিনিট আগে খেজুর খেতে আল্লাহর ভয়ে, এতিমের মাল খেও না। কেউ পাননি এমন কেউ আছে না তো? সকলে পড়ুন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাআক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমার আম্মা বোনেরা, আপনারা যে যেখানে আছেন আস্তে আস্তে ঘরে চলে যান। ঘরের ভেতরে গিয়ে বসে ইফতার করবেন, ফাঁকে নয়, ঘরের ভেতরে। কেন? আপনারা মায়ের জাত, আল্লাহ আপনাদের অনেক নিয়ামত করেছে। এই মসজিদ আজান দিয়ে ইফতার করবেন।